সদ্য পুলিশ হেফাজতে গুলিবিদ্ধ হয়ে মৃত 3 মার যুবকের সুবিচার চেয়ে প্রায় 45টি গ্রামের যুবক যুবতীরা জড়ো হয়ে কালো কাপড় পরিধান করে শান্তি মিছিল করলেন ফুলের তরে। নিহত যুবকদের সুবিচার না হলে মেডিকেলের মর্গেই থাকবে মরদেহ, এই সাফ জানান মিছিলকারীরা। এদিন সকালে ফুলের তর মিশন এলাকায় বিভিন্ন গ্রাম থেকে প্রায় 1000 মার সম্প্রদায়ের লোকজন হাতে প্লেকার্ড নিয়ে সামিল হন শান্তি মিছিলে। কচুরদমে পুলিশ হেফাজতের 3 মার যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনায় সন্দেহ ব্যক্ত করে ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। মিছিল শেষে সংবাদ মাধ্যমের সামনে মৃত পরিবারকে ক্ষতিপূরণ, ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত সহ অন্যান্য দাবিগুলো তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করে মিছিলের নেতৃত্বকারীরা এদিন এক স্মারকপত্র মুখ্যমন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উদ্দেশ্যে প্রেরণ করেন। माँ का तरफ से और बहन का तरफ से हम लोग बहुत दुखी है सर। We are feeling very pain that our 3 sons, our 3 brothers are fake encounter by Kochudaram police. So for that we demand judicial inquiry to Kochudaram police station. That we need, that we demand. It should be done. Judicial inquiry should be done. यहाँ पे भी वीडियो भी है, ऑटो का अंदर में वो तीनों बैठा हुआ है। उसी टाइम दे आर नॉट वेयरिंग एनी यूनिफॉर्म, दे आर वेयरिंग अ सिविल ड्रेस। मरने के बाद कहाँ से वो ड्रेस आया, कहाँ से वो यूनिफॉर्म आया, किसने पहनने दिया? वो खुद पहन सकेगा मरने के बाद? Why? That's not my question. We are very hurt. We are in pain. क्यों ऐसे मार दिया? हाँ? We do not condemn Assam government, but we condemn the custodial death. Why did Kochudaram police Thana? Why they kill? So please check out. The government should done it. Should done inquiry. We demand now. We demand it. वो होना चाहिए। नहीं होने से माँ लोग जैसे नहीं बैठेगा, बहन लोग जैसे नहीं बैठेगा। Until and unless if we do not success the demand, we will not stop. We are all same in front of law. We are also human being, not a dog, not a cow. We cry to the Assam government, Hemanta Biswa Sarma, please do your work. ये हेमंता बिस्वा शर्मा जी को हम लोग अगेंस्ट नहीं कर रहा है, हम लोग बिलीव करता है। कौशिक जी को हम लोग बिलीव करता है, वी सपोर्ट गवर्नमेंट, बट ये कस्टोडियल डेथ हम लोग हरगिज़ एक्सेप्ट नहीं कर रहा है। हरगिज़ हम लोग का दिल और माँ बहन और भाई लोग हम लोग ये मानने के लिए तैयार नहीं है। अभी भी डेड बॉडी मोरगू में है, SMGC सिलचर में। अभी मतलब जब तक हकीकत हम लोग FIR दिया हुआ है उसका फैमिली की तरफ से, वो FIR जब तक रजिस्टर नहीं होगा और जब तक इंक्वायरी नहीं बैठेगा, मतलब फैमिली लोग का ऊपर में है, लेगा कि नहीं ये सवाल नहीं उठा सकता, हम लोग ये कन्फर्म नहीं दे सकता। বাংলাদেশের দাঙ্গার বারুদের গন্ধ, কান ফাটানো চিৎকার আর গুলিবিদ্ধ আর্তনাদ ভুলতে পারছেন না শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। 18 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংস্কৃতি পরিষদের মৈত্রী বন্ধনে আমরা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে উত্তর পূর্ব সহ বরাক ও শহর শিলচরের এক বড়সহ দল বাংলাদেশের সিলেটে পৌঁছে 19 জুলাই গন্ডগোলে শুরু হওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিলচরের শিল্পীরা। কিন্তু তার পরবর্তীতে সময় যত গড়িয়ে গেছে দাঙ্গা বেড়েছে, ফলে দুদিন তাদের হোটেলেই থাকতে হয়। এই অবস্থায় হোটেলের সামনেই জ্বলতে থাকে একের পর এক অফিস। দাঙ্গার ক্ষোভকে প্রশমিত করতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ভয়ঙ্কর সেই দিনগুলির কথা বাংলাদেশ থেকে ফিরে এসে তুলে ধরলেন বাংলাদেশ ফেরত শিল্পীরা। বাংলাদেশের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আমন্ত্রণে আমরা গেছিলাম। আমরা বিশেষভাবে গেছিলাম কারণ আমরা একটা সেমিনার ছিল, সেই সেমিনারে পার্টিসিপেট করার জন্য গেছিলাম। 19 তারিখ যেদিন আমাদের প্রথম, 18 তারিখ আমরা যখন গেছি তখন কিন্তু পরিস্থিতি থমথমে ছিল, তবে অস্বাভাবিক কিছু ছিল না। 19 তারিখ ঠিক দুপুর 4টার পর থেকে, মানে জুম্মার নামাজের পর থেকে সে একটা বিভৎস পরিবেশের সৃষ্টি। আর আমাদেরকে যেখানে রাখা হয়েছিল সেটা ছিল সিলেট ডিসি অফিস, জজ কোর্ট, ডিসি বাংলো, SP বাংলো, ঠিক মাঝখানে আমাদের হোটেলটা ছিল, হোটেল রিভার ভিউ। এই পাশে ছিল SP অফিস, এইদিকে ডিসি বাংলো, আর অপোজিটে ছিল ডিসি অফিস এন্ড জজ কোর্ট। আমরা জানি অফিস পাড়াতেই সবসময় সব আন্দোলন হয়, কিন্তু এরকম যে হঠাৎ ভাবে একটা আন্দোলন সৃষ্টি হবে 4টার সময়, হঠাৎ দেখেছি একটা অনেক জনের একটা দল এসে গেছে এখানে। আমরা উপর থেকে দেখছি
চিৎকার, মানে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি। আমরা প্রথম ভাবছিলাম বোধহয় অনেক সময় একটু অনেক লোক জড়ো হয় একসঙ্গে গেলে, কিন্তু এটা যে এই মিছিল, কারণ আমরা ভাবতে পারছিলাম না দাঙ্গার মিছিলের সাক্ষী হয়ে যাব আমরা। সঙ্গে সঙ্গে ওইখানের দেখলাম ফায়ারিং স্টার্ট হয়ে গেল। এনডিসি বলে ওনারা বলেন, এটা বোধহয় নাজারত ডেপুটি কমিশনার ভদ্রলোক যেভাবে এটাকে ট্যাকল করলেন, সঙ্গে সঙ্গে ফায়ারিং, ব্ল্যাঙ্ক ফায়ার, এবং কিছুক্ষণের মধ্যে সামনে ছিল একটা পোস্ট অফিসে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। কেন কি এই ধরনের দাঙ্গার কিন্তু আমরা সাক্ষী ঠিক সেইভাবে হইনি আমাদের দেশে বা যেখানেই হোক, শুনেছি কিন্তু এইভাবে কোনো দাঙ্গার সাক্ষী আমরা হইনি। আমরা তো প্রথম চিন্তা ছিল আমরা বোধহয় আর ভারতবর্ষে ঘুরে আসতে পারবো না, আমাদের বোধহয় মানে আমাদের একটা নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কি আবার আসতে পারবো, কোনোদিন কি সম্ভব হবে আবার নিজের দেশে ফিরে আসা, এই দাঙ্গা কি থামবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এবং ওইখানের একটা জিনিস আমি মানে বলতেই লাগবে, আমার প্রশাসন যতটুকু পেরেছে জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করেছে, তবে দাঙ্গার ভয়াবহ রূপ থেকে আমরা বোধহয় কেউ সেই আতঙ্ক থেকে এখনো বের হতে পারছি না। কি ভয়াবহ আতঙ্কের মধ্যে আমরা 3 দিন কাটিয়েছি। প্রতিদিন বড়খোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। কেওয়াইসি, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিঙ্ক, নাম কারেকশন। এলাকার দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই, কারোর 3 মাস, কারোর বছর দিন, তারপরও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। নাম কারেকশন করতে হলে কোর্ট এফিডেভিট এবং যে কোনো 2টি পত্রিকার নাম কারেকশন ছাপা করে ব্যাংকে পত্রিকার জেরক্স করে জমা দিতে হয়। টাকা তুলতে গিয়েও বিভিন্ন সমস্যায় পড়েন ওই ব্যাংকে। কোনো সময় লিঙ্ক নেই, কোনো সময় স্টাফ নেই, মর্জিমাখি ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসে, তারপরেও এই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসা যাওয়া করেন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানান। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছাড়ের জেলা আয়ুক্তে হস্তক্ষেপ কামনা করে বৃহত্তর বড়খোলা এলাকায় জনগণের কথা মাথায় রেখে বড়খোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি বন্ধের জোরালো দাবি জানান তারা। এখানে একজন স্টাফ পাওয়া যায় না। কোন জায়গা এটা? বড়খোলা। এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো সাহায্য হয় না, যাইতে লাগে, ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মনে করো না যে এন্ট্রির ব্যাপার, এটিএমের ব্যাপার, এগুলার লাগে 3 মাস 4 মাস এটিএমের লাগে বারবার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ। কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগিয়া মানুষের মেডিকেল সেটিক্যাল হসপিটাল যাওয়ার লাগিয়া পয়সা করে তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু সাহায্য হয় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। আজকে যখন আমরা গত 3 মাস থেকে গুড়া নিয়র, এখনও তারা কেওয়াইসি মানে ফর্ম দেয় না, স্টাফ নাই, এইরকম আমরা ঘুরাইতে আছে। ডেইলি আইতে সময় 50 টাকা খরচ লাগে স্যার, এটা আমরা কই পাইতাম? আধার কার্ড এরপরে কোন যেমন এটিএম এর ব্যাপারটা হতো 4 মাস 5 মাস যায়, এরপরে স্টাফ নাই, তারা খাস কেমনে করতে, স্টাফ নাই, খাস কেমনে ওখানে আমরা স্টাফের লাগিও তো খাস হতো। ব্যাংকে একটা যদি সিবিআই এত বড় ব্রাঞ্চের মধ্যে আস্তা কনস্টিটিউয়েন্সি বড়খোলার মধ্যে আমরা সিবিআই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট, সিবিআই বড়খোলার মধ্যে অ্যাকাউন্ট, বড়খোলা আওয়ার পরে ব্যাংকে আওয়ার পরে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, ফেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগি বালা স্টাফ ডালার লাগি বা হিন্দি ভাষী স্টাফ, গ্রামেগঞ্জের মানুষ আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দি কথা সবাই বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জালে তোলা হয়। আমাদের বড়লা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার 11:30টার সময় উপস্থিত হয়েছেন। এর আগে গ্রাহকের ভিড়, কিন্তু একজন স্টাফ, তারা পাবলিককে গ্রাহককে বলে যে স্টাফ নাই। আমাদের জানা আছে গত মাসে এই বড়লা সেন্ট্রাল ব্যাংকের 2 জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য মানে নথিপত্র এনেছিলেন, বলেছেন 2-3 দিন পর মানে ওদের আধার লিঙ্ক হবে। ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বড়লা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ মানে কোনো আধার লিঙ্ক করেন নাই, নানান অজুহাত দেখান। ফোনে বলেন যে আমাদের স্টাফ নাই, ব্যাংকের লিঙ্ক নাই, এবং ওরা যে কথাবার্তা বলে স্টাফ, ওরা হিন্দিভাষী মানুষ এবং আমাদের গ্রামীণ যারা মহিলা ওরা হিন্দি কথাবার্তা বুঝেন নাই।
আজকে ব্যাংকে দেখেন কত ভিড় হয়েছে। আমি কাছাড়ের ডেপুটি কমিশনারকে মানে বড়খলা ব্যাংকে তদন্ত করে পাবলিকের এই সমস্যাটি অতি সত্বর সমাধান করার জন্য আমি বড়খলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকের পক্ষ থেকে আমি বিলম্ব অনুরোধ করছি। হ্যাঁ, বড়খলা যে প্যারালাল সমস্যা, রাস্তাঘাট নিয়ে সমস্যা, কারেন্ট নিয়ে গরিব মানুষ টাকা রাখছেন, হ্যাঁ তারা সময়মতো টাকা পান নাই। টাকা তুলতে হলে 6-7 দিন তারা ঘুরতে হয়। অনেক মানুষ আমাদেরকে অভিযোগ করেন। হ্যাঁ, এবং বারবার ওরা কেওয়াইসি ফর্ম দেন। হ্যাঁ, মানুষের টাকা ব্লক হয়ে বসেছে অ্যাকাউন্টে, কিন্তু কেওয়াইসি ওরা আপডেট করেন নাই, ফাইলে মানে রেখে দেন। হ্যাঁ, আর পাবলিকরে মানে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে ওরা হয়রানি করেন। এবং আমি নিজে একটা প্রমাণ করেছি, ওরা বলেন বই আপ টু ডেট হয় নাই, কিন্তু গুপ্তভাবে মানে এই ব্যাংকে 200 টাকা দিলে বই আপ টু ডেট হয়ে যায়। তো নিশ্চয় ওদের আপ টু ডেটের মানে মেশিনটা আছে, কিন্তু পাবলিকরে তারা অজুহাত দেখায় যে ওদের আপ টু ডেটের মানে মেশিনটি খারাপ। পয়সা দিলে ঠিক হয়ে যায়। এবং আমি বারবার ডেপুটি কমিশনার মহাশয়কে বলছি, আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে আমাদের বড়খলার পাবলিকের সমস্যা সমাধান করতে পারবে না। বিগত 3-4 বছর থেকে এই সমস্যায় ভুগছেন। এখানে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দিলে এবং গ্রাহকের অভিযোগ স্টেট ব্যাংকের মানে ব্রাঞ্চ বড়খলার বসলে যে পাবলিকের সমস্যার সমাধান হবে, এই বলে আমি আমার ডেপুটি কমিশনারকে তদন্ত করে মানে বিষয়টি মানে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিলম্ব অনুরোধ রাখছি। সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলনের ইতিহাস সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে। ছাত্রদের পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন মহলের মানুষ। ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছাত্রছাত্রীদের দাবি না মেনেই উল্টো পুলিশ বাহিনী সম্পূর্ণ একতরফাভাবে ফ্যাসিবাদী কায়দায় বর্বর আক্রমণ করছে। প্রকাশ্যে দিবালোকে আন্দোলনে দমানোর নামে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 138 জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েকদিন থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। তাদের দাবিটা ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ করেছে। শুধু বর্বর আক্রমণ করেই তারা থেমে থাকেনি, একটা ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনের উপর ছাত্রদের উপর গুলি করে কি করে? তারা তো ন্যায়সঙ্গত দাবি নিয়েই আন্দোলনে নেমেছিল। বন্ধুগণ, আমরা ভারতবর্ষের ছাত্র সংগঠন একটা দায়িত্বপূর্ণ ছাত্র সংগঠন হিসাবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন আমরা এই দেশের মানুষকে আবেদন করতে চাই, বিশ্বের কোনো জায়গায় ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে এইভাবে পুলিশে আক্রমণ করা চলবে না। ফ্যাসিবাদী কায়দায় ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারা এটা কোনো গণতন্ত্রের রূপ হতে পারে না। তাই বন্ধুগণ, আমরা এই ছাত্রছাত্রীর বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে, বীরত্বপূর্ণ ছাত্রছাত্রীদেরকে, সংগ্রামী ছাত্রছাত্রীদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমরা এই দেশ থেকে বার্তা দিতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমস্ত দাবি আদায় হয়েছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা সর্বস্তরের মানুষকে, বিশ্বের মানুষকে আমরা আবেদন করছি, আপনারা এই ফ্যাসিবাদী কায়দায় যে আক্রমণ ছাত্রদের উপর, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধলাই রাজনগর জিপি শ্যামাচরণপুরে মহরম উপলক্ষে বিরাট এক মাহফিল আয়োজন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন হাইলাকান্দির থেকে আগত বিশেষ একদল আসে নৃত্য প্রোগ্রাম করে। প্রোগ্রামে ছিল লাঠি খেলা, তরোয়াল খেলা, জারি পিঠা। আয়োজক কমিটিতে উপস্থিত ছিলেন নিজাম লস্কর, মিজাজুর রহমান, মঙ্গল, হাসন রাজা, শামসুদ্দিন আরও প্রমুখ। বিস্তারিত প্রতিবেদনে দেখতে থাকুন।
বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতির বাস্তব চিত্র। জামালগাঁও পঞ্চায়েতের খুলিছড়া গ্রামে 1100 ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী লাইন রয়েছে ঝুলন্ত অবস্থায়। মাটি থেকে 5 ফুট উচ্চতায় রীতিমতো মরণ ফাঁদে পরিণত এই লাইনটি বারবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও আজ অবধি কোনো সুরাহা হয়নি। সামনে একটা বিদ্যুৎ পরিবাহী লাইন আছে, 11 কেবির বিদ্যুৎ পরিবাহী লাইন, যেটা দীর্ঘদিন থেকে মানে ও অবস্থার মাঝে আছে। আপনারা দেখতে যে কারণ নিচে দিয়ে এইতে বইয়ে এইতে লাগে, মানে যদি একটু লম্বা মানুষ হইতে তার মধ্যে লাগিয়ে দিব। 11,000 ভোল্টেজের মাঝে যদি মানুষ লাগে তার মানুষ বাঁচত না। তো এখানেও এর আগে কিছু ঘটনাও ঘটছে, একটা গরু এখানে মরছে, একটা ছেলেও একবার লাগিয়ে গেছিল, একবার একটা ছেলে লাগিয়ে গেছিল সামনে উবাদ। ও এখানে জাম্পারিং আছে, জাম্পারিং কাটে যাওয়ার কারণে ছেলেটা বাচ্চে। তো এইখানে লইয়া আমি ইয়ার কাছে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি নিজে গ্রামবাসীর পক্ষ থাকিয়া মানে লিখিত একটা আবেদন করলাম এসডি স্যারের অ্যাড্রেস করিয়া প্রায় 1 বছর আগে। করার পরে আমি ডাইরেক্ট ইঞ্জিনিয়ারের লগে কি কর্মকার নাম আছে তার লগে ডাইরেক্ট মেলাফো করছে এই ব্যাপারে যে এখানে মানুষের এই অবস্থা হয়েছে। করার কারণে এখানে একটা পোল আছে দেখতে পারা, বেখা হয়ে বাঁচতে ডিক লাগাই রাখা। তো তারা বেশ চাপানির পরে তারা খুব বেশি আমি প্রেশার দিছি, প্রেশার দেওয়ার পরে তারা আইছে, আইয়া কুটাটারে ধাক্কাইয়া সোজা করি আর বাঁশ দিয়ে ডিক লাগাইয়া রাখিয়া গেছে গিয়া। তো বাঁশর ডিক এটা তো আবার মানে হেলান দিলেছে, ওদিকে হেলান দেওয়ার কারণে এই তারটা ঝুলিয়ে আছে। কিছুদিন আগে আমি নিজে আমার ফেসবুক পেজের মাঝে এখানের মধ্যে একটা ভিডিও করে আমি পোস্ট করছি, কিন্তু এখানে কেউ কোনো পদক্ষেপ লইছে না। এখন আমি এই বিষয়ে এই যে 11,000 ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী লাইনের মধ্যে এই যে তারা এপিডিসিএল বা এপিডিসিএল যারা কর্মচারীরা আছেন তারা যে গাফিলতিটা করে, এটা আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর বিভাগীয় মন্ত্রী তথা আমাদের শিলচর লোকসভা আসনের বর্তমান সাংসদ, নবনির্বাচিত সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বিভাগীয় কর্তৃপক্ষ এই কাজটা যাতে দ্রুত করে দিতে পারে। আর এই বৃহত্তর এলাকার মানুষের স্বার্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক চলাচলের একটা রাস্তা রয়েছে, এখানে বসত বাড়ি রয়েছে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এই রাস্তা দিয়ে। অনেক সময় হয়তো এভাবেও হতে পারে একটা ছেলের হাতে একটা বাঁশের কিছু থাকতে পারে লাঠি উঠি, আর যদি তাকে এই লাইনে লেগে যেতে পারে মানুষ। তো এটার লাগে আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাই আর যে অতি সত্ত্বর যাতে এই লাইনটা মেরামত করে এখানে মাঝে একটা পোল দেওয়ার প্রয়োজন আছে। এখানে ডিস্টেন্সটা অনেক বেশি, এই ডিস্টেন্সটা কভার করতে মাঝে একটা পোল দিলে প্রয়োজনে দিয়া এটা লাইনটা মেরামত করে দেওয়ার লাগে আমি অনুরোধ জানাই। পশ্চিম কাটিগড়া সহ দক্ষিণ ও পূর্ব কাটিগড়ার মানুষ দীর্ঘ 20 বছরের অধিক সময় থেকেই নেহাত সরকারি খামখেয়ালিপনার জন্য কৃত্রিম বন্যার কবলে পড়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়ে আসছেন। আজ কাটিগড়া ও কালাইন কংগ্রেসের এক প্রতিনিধি দল দুর্দশাগ্রস্ত লোকজনদের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজ নেন। কংগ্রেস নেতাদের কাছে পেয়ে ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকার ভুক্তভোগী মানুষরা নিজেদের ক্ষোভ উগড়ে দেন। কাটিগড়ার পশ্চিমাঞ্চল পশ্চিম দক্ষিণ সবদিকে দীর্ঘ 25 বছর থাকে এরিয়া এখানের মানুষ বন্যায় আক্রান্ত এবং বন্যায় আক্রান্ত এরিয়া মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা আছে। এই মূলত এইরকম 6টা সুইচ গেট আছে। এই সুইচ গেটগুলোর কারণে গত 2022-এ ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল। ভয়ঙ্কর ফ্লাডে মানুষের ধন সম্পত্তি সহ যান মাল সব কিছু লোকসান হয়েছে। তখনকার সময়ে ও বিভাগীয় মন্ত্রী যে ফিজিক্স হাজারিকা গতকালকে আইসেন তাই ইয়ারি গেছলা এবং ইয়ারি বিভিন্ন লম্বা চড়া প্রতিশ্রুতি দিয়ে গেছলা, কিন্তু তার কোনো কিছুর বাস্তবায়ন হয়েছে না। এই গেটগুলোর যে মূল সমস্যা যেটা বারবার আমরা কইয়ার এবং এখানের স্থানীয় মানুষ যারা তারাও এই অভিযোগ তুলছে, এই সুইচ গেটগুলো অপারেশনের কোনো বিভাগীয় মানুষ আজ পর্যন্ত এখানে কেউ দেখছে না। অথচ আমরা শুনতে পাই যে এখানেও 6টা সুইচ গেটে সরকারি কর্মচারী আছে, কিন্তু তারা এখানে কোনো ধরনের ডিউটি করে না। এই ডিউটি না করার লাগি আমরা কাটিগড়ার মানুষ প্রত্যেকটা বছর আমরা জলে ডুবিয়ে আছি। যে পাহাড়িয়া নদী 6-7টা আছে, এই 6-7টার লাগি এরিয়ায় এই 6-7টা এখানে শাটারগুলো বন্ধ থাকে। আজকে এখানে যে গতকালকে যে বিভাগীয় মন্ত্রী আইসেন তাই ইয়ারে কইছেন 40টা টোটাল 40টা শাটারের মধ্যে 7টা শাটার খারাপ, বাকি সবগুলো ওকে আছে। আপনারা এখানে আজকে দেখিয়ে যান যে মাত্র একটা শাটার খোলা আছে। এই সুইচ গেটে টোটাল 9টা শাটার আছে, তার মধ্যে একটা শাটার খোলা আছে, বাকি সবগুলো বন্ধ আছে। এবং যে বর্ডার অঞ্চলের বা নিশ্চিন্তপুর, মহাদেবপুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সুবোধনগর এইসব এলাকার প্রায় 1500 পরিবার বিভিন্ন হয়ে গেছে। ফ্লাড 3-3বার হয়েছে এই বছর, 3-3বার ফ্লাড হয়েছে। এখানের এই ফ্লাডটা দীর্ঘমেয়াদী ফ্লাড হয়। আগে যখন এখানে সুইচ গেট আসছিল না তখন ফ্লাড আইতো, 2-3 দিন থাকতো জল, এরপরে যাইতো কি এরিয়া। কিন্তু এখন লাগাতার কন্টিনিউয়াস 2 মাস থেকে এরিয়া মানুষ জলবদ্ধ এরিয়া আছেন। মানুষের যেসব স্থানীয় যেসব গবাদি পশু আছে
এইগুলো বিভিন্ন এইগুলা মানুষের রাখার কোনো উপায় নাই, এইগুলা জলের মধ্যে লাশ বাসিয়ে আর। কিন্তু বিভাগীয় মন্ত্রী গতকাল তান সাঙ্গবাঙ্গ সব লইয়ারিয়া আইসেন, আওয়ার পরে এখানেও তারা প্লেন ওয়াইজ একটা তারা দলের মধ্যে একটা বিবাদ লাগাইয়া এখানে সাধারণ মানুষের কথাবার্তা যে সমস্যা আছে সেই সমস্যাগুলো না শুনিয়ে আরিয়া তারা এখানে একটা মন্তব্য করছেন যে এখানে 6টা সুইচ গেটের 6টা কমিটি বানাইয়া দিবা এবং তারা বছরে 50,000 টাকা পাইব। এইগুলোর তো সমাধান নাই, এইগুলা খাটিগড়ার বন্যার এইগুলো সমাধান নাই। এই বারবার বাউতাবাজি সরকারের এটা স্থানীয় মানুষে মানিয়ে নিতে পারেন না। আমরা আজকে কালাইন খাটিগড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখানে জমায়েত হয়েছি। ওই এরিয়া আমরা যে গতকালকে যে বিভাগীয় মন্ত্রী আইসেন, ডিসি আইসেন, বিভাগীয় ইঞ্জিনিয়াররা আইসেন, আইয়ারিয়া এই সুইচগেটটা পরিদর্শন করছেন, আরও তারা সুইচগেটে গেছেন যাওয়ার ফলে কিন্তু এখানের মানুষের যে সমস্যা এই সমস্যার কোনো সমাধান না করিয়ারিয়া তারা এখান থেকে এরিয়া দলবাজি করিয়ারি তারা ঘুরিয়ে গেছেন গিয়ে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আর কাটিগড়ার মানুষ বোকা নয়, কাটিগড়ার মানুষ সচেতন মানুষ, কাটিগড়ার মানুষে বুঝতে পারছেন যে মন্ত্রী কেন আইসেন, আচমকা ভিজিট করছেন তাই ইয়ার গত 2022-এও করছিলা করিয়া যেসব এখানে প্রতিশ্রুতি দিছিলা সেই প্রতিশ্রুতির কোনো কিছু বাস্তবায়ন হয়েছে না। গতকালকে যেটা করিয়ারি গেছেন তারও কোনো জনসাধারণের কোনো কাজ হয়েছে না। আলটিমেট তাই কেন রাজনীতি করিয়ারি গেছেন আমরা মনে করি। আর আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আর আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস মানে শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই। নিজের সংসার সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই রীতি পালন করা হয়। তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ধুমধাম করে শিবের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস, শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা। আর তাই শিবের পুজোয় কোনো জাতি বা লিঙ্গের ভেদ নেই, পুরুষ মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে। প্রচলিত মতে শিবের মতো স্বামীর কামনা করে মহিলারা, তাই অবিবাহিত মহিলারাও অধিকাংশ ক্ষেত্রে শিবের মতো বরের আশায় পুজো করে থাকেন। অন্যদিকে পুরুষরাও নিজেদের সুখ সমৃদ্ধির জন্য শিবের পুজো করে থাকেন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে কাটিগড়া সমষ্টির ডিগাবর বাগান সহ কালাইন ও তার আশপাশের এলাকার প্রচুর সংখ্যক শিব ভক্তরা সারিবদ্ধভাবে জল সংগ্রহ করতে কালাইন কলেজ রোড হয়ে কাঁকরখাল নদীতে যান। তারপরই ভক্তরা নদী থেকে জল সংগ্রহ করে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের অভিষেক করেন। প্রচলিত আছে এতে ভগবান শিব প্রসন্ন হন, ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। हम लोग तो हर साल भोले बाबा का पूजा करते हैं और हम लोग का जो मनोकामना है वो पूरा करता है भोले बाबा। इसीलिए हम लोग भोले बाबा को हर साल सावन महीना में पूजा करते हैं। और हम लोग का पंडित जी वो भी आते हैं। आज तो आदमी थोड़ा कम हुआ है और थोड़ा ज़्यादा होगा। हम लोग ऐसा करके 5 सोमवार को आना पड़ता है सावन महीना के में भोले बाबा को जल चढ़ाने के लिए। हम लोग यहाँ खगड़ा खाल से जल ले जाके भैरव बाबा के वहाँ पर हम लोग भोले बाबा का मंदिर है, वहीं पर हम लोग जल को अर्पित करते हैं। और भोले बाबा को लास्ट दिन हम लोग जग होता है बड़ा, जैसे कहाँ में होता है जग हम लोग का डिगावर बगान में भैरव बाबा मंदिर में होता है। हाँ, वो जग में सब आदमी उपस्थित रहता है। हम लोग के उस दिन सारा दिन का कार्यक्रम चलता है। हाँ, बॉक्स सब कुछ बजता है।